वंदे गुरु श्री चरणारविंदम अनर्पितचरिं चिरात् करुणयावतीर्ण कलो समर्पयितुमुन्नतोज्ज्वलरसा स्वभक्तिश्रिया हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु सचिनन्दन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं श्वाधरे न्यस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्री राधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्री राधिवृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासो ततो जयमुदीरये तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितहरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণবন্দন যা হইতে বিঘ্ন নাশবিষ্ঠ পুরাণ वंशा कल्पतरुभ्रष्ट कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे पृथिवीन्द्रस्य स्खलपादगतिर्मोह स्वकृपाजष्टिदानेन सन्तः बलम् ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री प्रेम भक्ति चंद्रिका हृषिके गोविंद सेवा ना पुजिबे देवी देवा এই তো অনন্য ভক্তির কথা। আর যত উপালম্ভ বিশেষী সকলই দম্ভ দেখিতে লাগয়ে মনে ব্যথা। कलयुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु अंतरंग प्रियजन प्रेम भक्तिर दाता श्री नरोत्तम दास ठाकुर महाशय तार त्रिपदी छंदते साधकेर की कर्तव्य
কার সঙ্গ বর্জিত, কার সঙ্গ কর্তব্য, এবং এতৎপর সাধককে কেমনভাবে ভক্তিপথে ভগবানের সেবাতে নিযুক্ত হতে হয় সেই বিষয়ে বর্ণনা করছেন। হৃষিকে গোবিন্দ সেবা, না পুজিবে দেবী দেবা, এই তো অনন্য ভক্তির কথা। সাধকের অনন্য ভক্তিটি হচ্ছেন কাম্য। সমস্ত ইন্দ্রিয়ের দ্বারাই গোবিন্দ সেবা সাধকের কর্তব্য। যেই প্রকার আমাদের আচার্যগণ আমাদের এই নয়নের দ্বারাই গোবিন্দ দর্শন এবং তার যে দিব্য অধরামৃত আস্বাদন করে সাধক দিব্য আনন্দ সাগরে ভাসবে, সেই বিষয়েও আমাদের আচার্যগণ বলেছেন। গোবিন্দের দিব্য লীলা কথা শ্রবণ করে নিজের চিত্তকে পবিত্র করা, আমাদের হৃদয়ের সমস্ত কালিমাকে দূরীভূত করে দিব্য অপ্রাকৃত জ্ঞানের দিকে এগিয়ে যাওয়া। যেই কর্ণবিবরী ভগবানের দিব্য গুণাবলী প্রবেশ করে না, এই কর্ণবিবর কেবলমাত্র গর্তের মতন। আচার্যগণ বলেছেন, ভগবানের দিব্য লীলা কথা শ্রবণ করলে আমাদের এই জাগতিক সমস্ত বিষয় থেকে বিরাগ অবশ্যই হয়ে যায়। যেরকম বলেছেন, ইতর রাগ বিস্মারণম নিড়াম বিতর বীর নস্তে অদরামৃতম। নিড়াং সমস্ত জীব জগতে যখনই তারা গোবিন্দের কাছে এবং গোবিন্দের সমস্ত লীলা মাধুরীর শ্রবণ করবে, এই জগতের আর কোনো বিষয়ের প্রতি স্পৃহা থাকে না। যেই প্রকার আমাদের আচার্যগণ বলছেন, উদ্ধব মহারাজের উক্তিতে সাক্ষাৎ শ্যামসুন্দরীর অধরামৃতে আমাদের সমস্ত মায়াজালির বিনাশ হয়ে যায়। গোবিন্দের সবকিছুই আমাদের গ্রহণীয়। তয়োপভুক্ত স্রগন্ধ বাসোলঙ্কার চর্চিতাঃ উচ্ছিষ্ট ভোজিনো দাসাস্তব মায়া জয়ীমহি। আপনার মালা, আপনার বস্ত্র, শ্রীঅঙ্গীর গন্ধ, অঙ্গচর্চিত দিব্য স্বরূপ, আপনার উচ্ছিষ্ট তব দাসা, এই দাস যখন স্বীকার করবে, অবশ্যই মায়াং জয়ীম, এই মায়াকে জয় করা যাবেই, অন্য কোনো উপায় নাই। গোবিন্দের মহাপ্রসাদের কি মহিমা, উচ্ছিষ্টের কি দিব্য মহিমা! এ তো কোনো সাধারণ মহিমা না। যেরকম নাসিকার দ্বারায় ভগবানের দিব্য শ্রীচরণের যে মঞ্জুরি তুলসী অর্পণ করা হয়েছে, তার আঘ্রাণ নেওয়া, এত শ্রেষ্ঠতা। যখন সনকাদি ঋষিবৃন্দ বৈকুণ্ঠে গিয়েছিলেন, দ্বারপাল কত অপমান করল, জয় বিজয়।
মনের মধ্যে ক্রোধ এসেছে, অভিশাপও দিয়ে ফেললেন। তোমরা ভগবানের অনুচর, তার স্বভাব তো এইরকম নয়, যার সঙ্গে আমরা থাকি তার স্বভাবটা আমাদের অন্তরে, আমাদের স্বরূপে, আমাদের ব্যবহারে প্রকাশ পায়। কিন্তু তোমরা ভগবানের সেবক হয়ে তোমাদের মধ্যে তো তার মতন কোনো ভাবধারা বিন্দুমাত্র নাই, অসুরের মতন স্বভাব তোমাদের। হ্যাঁ, অভিশাপ দিয়ে দিলেন। কিন্তু যখন ভগবান অন্তর্কক্ষে থেকে দৌড়ে এসে উপস্থিত হচ্ছেন, ওনার শ্রীচরণে অজস্র মঞ্জুরি তুলসী অর্পণ করেছেন, তো লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তজন অর্পণ করছেন। তো সেই সমস্ত তুলসী মঞ্জুরি সব ভগবানের শ্রীচরণে যাচ্ছে। আর সেই তুলসী মঞ্জুরির আঘ্রাণ দিব্য সৌরভ মন্দ মন্দ বায়ুর দ্বারায় যখন প্রবাহিত হতে হতে বেরু ওনার সঙ্গেই আসছে, এই সনকাদ ঋষিবৃন্দের এই নাসিকা রন্ধ্রের মধ্যে প্রবেশ করার মাত্রই উন্মাদ প্রাপ্ত হয়ে গেছেন। তস্যার বিন্দানয়ন সপদার বিন্দ কিঞ্জলক মিশ্র তুলসী মকরন্দ বায়ু अंतर्गतस्व विवरेण चकार तेषां संक्षोभमक्षरजुषामपि चित्ततन्नो। এই দেহ মন সব মহারাজ চঞ্চল হয়ে গেছে। তাহলে গোবিন্দের শ্রীচরণের শ্রী অঙ্গ গন্ধ সেই তুলসীর সঙ্গে বিমিশ্র হয়ে বেরিয়ে আসছে, আর নাসিকাতে যখন প্রবেশ করছে ভাবে উন্মাদ হয়েছে। তো এটি হচ্ছেন সাধকের সমস্ত ঋষিকে গোবিন্দ সেবা, সমস্ত ইন্দ্রিয়ের দ্বারাই গোবিন্দের সেবা করা, আর কিছু চায় না। জীবনে গোবিন্দ সেবা ব্যতিরিক্ত যদি অন্য কোনো বিষয়ে থাকে তাহলে সে অনন্য ভক্তির মতে তাকে গণনা করা যাবে না। নাস্তি অন্য, রাধা গোবিন্দ ব্যতিরিক্ত অন্য কেউ নেই, এটা সার কথা। আর এই ভজনই আমাদের কর্তব্য, এটি আমাদের কর্তব্য। আজকে আমাদের ব্রজের 3 সিদ্ধ হওয়া প্রসিদ্ধ আছেন। একজন হচ্ছেন রণবাড়ির সিদ্ধ হওয়া, আর একজন হচ্ছেন গোবর্ধনের সিদ্ধ হওয়া, আর সবার থেকে প্রাচীন এবং গুরুতুল্য ইনাদেরও তিনি হচ্ছেন কামভবনের সিদ্ধ হওয়া। আরেকজন সিদ্ধ হওয়া তিনি হচ্ছেন সূর্যকুণ্ডের সিদ্ধ হওয়া সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহারাজ। তো আজ আমাদের গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজের বিরহ তিথি। যারা সাধন করে রাধা গোবিন্দের দিব্য মাধুর্য রসকে আস্বাদন করেছেন, সিদ্ধ বলতে কি, সিদ্ধি তো অনেকই হতে পারে। এই ঋদ্ধি সিদ্ধি প্রাপ্তি করা কোনো বড় বিষয় না, এ অনায়াসে হতে পারে। কেউ যদি 1 বৎসর কাল কোনো নিয়ম জম তপ ইত্যাদি করে এবং পুরস্চরণ ইত্যাদি করে সেই সিদ্ধি লাভ করতে পারবে। যা বলবে তাই হবে, যা মাগবে তাই পাবে, অনেক পেয়ে যাবে। কিন্তু এই ব্রজের 4 জন প্রসিদ্ধ সিদ্ধ হওয়া, এমনি তো আরও ছিলেন। ইনারা সিদ্ধ কেন বলছেন? সাধনের দ্বারায়, কৃপার দ্বারায়
আচরণের দ্বারায় রাধা গোবিন্দের দিব্য মাধুর্য লীলাকে আস্বাদন করেছেন, সেখানে প্রবেশ করে। ওই জন্যই ইনারা সিদ্ধ। তো ইনাদের বিরহ তিথি। আমাদের ইনাদের জীবন চরিত্র শ্রবণ করলে চিত্ত শুদ্ধ হয় এবং আমাদের যে ভুল ত্রুটি ইত্যাদি সব সম্মার্জিত হয় এদের জীবনী শ্রবণ করলে। ইনি উৎকলবাসী ছিলেন, তো উৎকলবাসী। ইনার নাম প্রাচীনকালে বটকৃষ্ণ ছিল। 3 ভাই ইনারা, আর কোনো সাধারণ পরিবার থেকে না, খুব ধনাঢ্য পরিবার। জ্যেষ্ঠ ভ্রাতা যিনি ছিলেন তার মস্তকে পাগড়ি বানিয়ে তিনি হলেন মহারাজ মঙ্গরাজ, তাকে উপাধি দেওয়া হলো। আর দ্বিতীয় ভ্রাতা যিনি ছিলেন তার মস্তকে শিরোপা সমর্পণ করে তাকে বংশধর, বংশ রক্ষা করবেন। আর ইনি যে ছিলেন বটকৃষ্ণ, মায়ের আদেশে ইনি বৈরাগী হয়ে গেলেন। তখন এনার আয়ু প্রায় 12 বছর। একজন 12 বছর শিশুর তেমন কিছু জ্ঞান থাকে না, কে সবার প্রথমে মায়ের কৃপা পেয়েছেন। তার আজ্ঞা এবং আদেশ পেয়ে সেই সময়ে ওই পথব্রজে, এই ব্রজমণ্ডলে এসে উপস্থিত হয়েছেন। প্রথমে ইনি ব্রহ্মকুণ্ডে থাকতেন, সমস্ত গৃহত্যাগ করে, কোনো আশা নেই, আকাঙ্ক্ষা নেই, বৈরাগ্য এসেছে। বিষয় থেকে বৈরাগ্য আসলে তবেই তো রাধা গোবিন্দের শ্রীচরণে সেই ভাব জাগে, না তো জাগে না। ইনি নরোত্তম দাস ঠাকুর মহাশয় পরিবারে ছিলেন। সেই সময় পথব্রজে এসেছেন। আর তখন এই ব্রহ্মকুণ্ডে পরম প্রাচীন বৈষ্ণবচরণ বাবাজি মহারাজ থাকতেন। ইনার কাছে ইনি সমস্ত ভজন শিক্ষা করেছেন এবং আমাদের রূপ গোস্বামীপাদির যে সমস্ত ধারা, আমাদের আচার্যগণের যে সমস্ত ধারা, সেই ধারাকে তিনি আশ্রয় করে, স্বীকার করে, জেনে আর ওই রাগমার্গের ভজনেই অগ্রসর হলেন। যখন শিক্ষাগুরু অপ্রকট হলেন, উনারই আদেশ বা মনেরও উনার ইচ্ছা, শ্রীরূপচরণের সেবিত বিগ্রহ শ্রী গোবিন্দদেব যে জয়পুরে বিদ্যমান আছেন, উনি সেই শ্রীবিগ্রহের সেবার নিমিত্তে চলে গেলেন। সেখানে সেবা করতেন পূজারী মহারাজ। এখন রাজকীয় সেবা বলে ব্যাপার, সেখানে ভোগ রাগের ব্যবস্থা মহারাজ একবারই 56 ভোগ প্রত্যহ। প্রায় 8-10 বছর তিনি ওই জয়পুরে গোবিন্দদেবের সেবাতে নিযুক্ত থেকে খুব আনন্দ সহকারে থাকতেন। কিন্তু থাকা সত্ত্বেও মনের মধ্যে যেন কোথাও এক জায়গায় ভাব একটা এসেছে, সেবা তো করছি, সবই করছি, কিন্তু মানসিক শান্তি পাচ্ছি না। যদি আমরা মানসিক শান্তি না পাই, তাহলে আমাদের সেবা করেও বা কি লাভ? যাবতীয় সবকিছু করেই বা আমাদের কি লাভ? আমরা যদি ভজনও করি, একটা মানসিক শান্তি তো আছে, এই শান্তিটা কিন্তু বলা যায় না, অনুভবের বিষয়। এই শান্তি হচ্ছে সেই ভজনের আস্বাদন করে শান্তি পাওয়া, অন্য প্রকারের শান্তি কথা বলছে না।
ওই শান্তি তো যতদিন দেহ আছে ততদিন অশান্তি থাকবেই, ততদিন অশান্তি থাকবে। এই শান্তি থেকে কিছুতেই, অশান্তি থেকে নিষ্কৃতি পাওয়া যায় না। কিন্তু আমাদের আচার্য যে শান্তির কথা বলছেন না, ওটা অনেক উপরের কথা। উনি প্রায় বহু এই 8-10 বছর ওখানে সেবা করে ভালো লাগছে না, মন বিচলিত হচ্ছে, ভজনে মন লাগছে না, অধ্যয়নে মন লাগে না। মনে মনে ভাবলেন, তাই তো গোবিন্দ সেবা করছি, এত ভোগ রাগ প্রসাদ কত কিছু পাচ্ছি, তবু মনের মধ্যে শান্তি নাই। কোনো শ্রেষ্ঠ জনের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। এমন ব্যক্তির কাছে আত্মসমর্পণ করতে হয়, এমন সদ্জ্ঞানী ব্যক্তির কাছে উপস্থিত হতে হয় যে আমাদের এই অন্ধকার দূর করতে পারে, তাই না? যিনি নির্বিকার, নির্দ্বন্দ্ব। আমি যার কাছে জিজ্ঞাসা করব, যার কাছে উপস্থিত হব, সে আমার থেকে শ্রেষ্ঠ তো হওয়া চাই, তবেই তো আমার প্রশ্নের উত্তরটা দিতে পারবে বা আমার জিজ্ঞাসার সমাধান করতে পারবে। এটি তো নিয়ম। তো সেই সময় একে বিদ্বান এবং ভজনানন্দী সকলেই সম্মান করতেন, গুরুতুল্য তিনি। তিনি ছিলেন কাম্যমণির সিদ্ধ হওয়া সিদ্ধ জয়কৃষ্ণ সভাজি মহারাজ। ওনার কাছে এসে উপস্থিত সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন, মহারাজ, আমি বড় প্রশ্ন এবং মনের মধ্যে খুব কষ্ট নিয়ে আপনার কাছে এসেছি। হ্যাঁ বলো বাবা। পর্ণকুটি নির্মাণ করে থাকেন, পরম বৈরাগী, কোনো বিষয়ের লালসা নাই। বলছে, মহারাজ, গোবিন্দ দেবের সেবা করেছি, সবকিছু করেছি, কিন্তু আমার এই মনটা কেন ভক্তি পথে লাগে না, কেন প্রেমের উদয় হচ্ছে না? তখন উনি বলছেন, দেখো বাবা, অনেক দিন যদি কোনো কাঠ একটা জলের মধ্যে ডুবানো থাকে আর ওইটাকে যদি উঠিয়ে কেউ আগুন জ্বালাতে চায়, কি জ্বলবে? শত চেষ্টা করলেও জ্বলবে না। কিন্তু হ্যাঁ মহারাজ, জ্বলবে, তার জন্য একটা সময় দিতে হবে। রৌদ্র বেড়াবে, কাঠটাকে জলের থেকে উঠিয়ে বাইরে রাখতে হবে, শুকাবে। যখন কাঠটা শুকিয়ে যাবে না, আগুন ধরান, দাউ দাউ করে জ্বলবে। জ্বলবে কি না? বলছে, হ্যাঁ বাবা, তা তো ঠিক। সেই রকমই আমাদের এই জীবন, আমাদের এই মন অনাদিকাল থেকে আমাদের এই বিষয়রূপী সরোবরে ডুবানো আছে। বিষয় সরোবর, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদি আরো কত আছে এর বৃত্তি। এমন ভয়ানক ভয়ানক বড় বড় দিঘিকাতে আমাদের এই মন ডুবানো আছে, ডুবে আছে। আর হঠাৎ যদি মহারাজ কৃষ্ণ প্রেম জাগাতে চাই, কি জাগবে? গোবিন্দকে, রাধা গোবিন্দকে পাওয়ার বিরহানল কি জ্বলবে? ওই মনে জ্বলবে না। তার জন্যে সৎসঙ্গ রূপী রৌদ্রের দ্বারায় এই ভেজা মনটাকে, এই রসায়িত মনকে, বিষয়ে যুক্ত মনটাকে শুকাতে হবে। তারপরে গোবিন্দামৃত, লীলামৃত, রূপামৃত, ভাবামৃত আগুন জ্বালান, বিরহানল জ্বলে যাবে। বুঝতে পেরেছেন? বলছেন, বাবা বলুন তো, আমি প্রসাদ খাই, কিন্তু তবু আমার মনের মধ্যে বিকার, নানা রকমের চিন্তা। তখন সিদ্ধ বলছেন, দেখো বাবা, মহাপ্রভুর শিক্ষা,
ভালো না খাইবে, ভালো না পরিবে। মহাপ্রভু শিক্ষা। প্রভু কহে সন্ন্যাসীর ভক্ষ নহে উপকরণ, ইহা খাইলে কইছে হয় ইন্দ্রিয়ের বারণ। মহাপ্রভু শিক্ষা। স্বয়ং মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি আচরণ নিজে আচরিয়া ধর্ম অপরে শিখিয়েছেন। রাজার সন্তান রঘুনাথ দাস গোস্বামীপাদ জন্ম না দিল জিহ্বায় রসের স্পর্শন। জন্ম এই জিহ্বাতে যেটা খুব নরম, ভালো ভালো খেতে চায়, কিন্তু কোনোদিন কোনো রসের স্পর্শ দেয় নাই। ওই জিহ্বাকে দিলে বাকি ইন্দ্রিয়গুলো টানবে, যে একটাকে দিলে যে সে শান্ত হবে তা তো নয়। জিহ্বাকে দিলাম, সঙ্গে সঙ্গে কান বলবে তুমি জিহ্বাকে দিলে আমি কি দোষ করলাম, আমাকেও দাও। চোখ বলবে আমাকেই দাও। বাকি ইন্দ্রিয়গুলি, অসৎ ইন্দ্রিয়গুলি সবগুলো টানতে আরম্ভ করবে। শ্রীমদ্ ভাগবতে বলছেন সর্বম জিতম জিতে রসে। যে নিজের জিহ্বাকে জয় করতে পেরেছে সে মহারাজ এই জগৎকে জয় করতে পারবে। শ্রীমদ্ ভাগবতে ওই জন্য বলছেন কোনোদিন রসের স্পর্শ দেয় নাই। আরে মহারাজ প্রসারিত খাচ্ছি। আবার কেমন শিক্ষা, বিষয়ীর অন্যে হয় রাজন নিমন্ত্রণ, রাজস বা রাজন নিমন্ত্রণ। তাহলে কর্তব্য কি করণীয়? সবই তো বিষয়। বিষয়ী ছাড়া তো কিছুই নাই, এক এক দানাই সব বিষয়েরই, সবই তো বিষয়। বাস্তবিক স্বরূপ সাধুর স্বরূপই হচ্ছেন মাধুকরী বৃত্তি। এছাড়া অন্য বৃত্তি হলেই বিষয়ের বৃত্তি। যাই আমরা করছি সবই বিষয়েরই। ওই জন্য মনের মধ্যে সেই বিরহের এবং প্রেমের আগুনটা জ্বলছে না। আজ সিদ্ধ হওয়া তিনি সিদ্ধ জয়কিশোরদাস বাবাজি মহারাজের কাছে গিয়ে এইরকম শিক্ষা অর্জন করছেন, করজুড়ে বসেছেন। বলছে ঠিক আছে মহাপ্রসাদ, কিন্তু বিষয় তো। তখন উনি একটা দৃষ্টান্ত দিলেন। সেই সময়ে প্রাচীনকালে এক বৈষ্ণব মণ্ডলী যাচ্ছে, নিজের সমস্ত শিষ্যগণকে নিয়ে যাচ্ছেন। খুব উদ্দণ্ডে কীর্তন হচ্ছে, ঝাঁঝ মাজিরা মৃদঙ্গ বাজছে। যেই রাজমার্গ দিয়ে যাচ্ছেন ওই রাজমার্গের উচ্চ অট্টালিকাতে একজন বারবনিতা থাকত। সারা জীবনটা এই অসৎ কৃত্যে লিপ্ত তার। কিন্তু এই সাধু মহাত্মাগণের মুখনিসৃত হরিনাম উদ্দণ্ড কীর্তন শ্রবণ করে দর্শন করে তার মনটা শুদ্ধ হয়ে গেছে। মনে মনে ভাবলো যে এই সারা জীবনে যা কিছু করেছি সব বেকার গেল, এখন আর ভুল করব না। ওই অট্টালিকার উপর থেকে দৌড়াতে আরম্ভ করেছেন, সাষ্টাঙ্গে শ্রীচরণে পড়ে বলছেন মহারাজ আমাকে আত্মসাৎ করুন, দীক্ষা দেন আমাকে। আমার কাছে যাবতীয় সম্পত্তি আছে, যা কিছু আছে আমি সবকিছু আপনাকে অর্পণ করলাম। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি দীক্ষা দেব, কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে আমি করব কি? আমি ফাক্কাড় বাবাজি, তুমি যদি এইগুলো দিতেই চাও যাও, ঠাকুরকে দেবে বৃন্দাবনে গিয়ে, গোবিন্দ দেবকে। যাবতীয় সম্পত্তি যা কিছু ছিল, সোনা গয়না গাটি হীরা মুক্তা যা কিছু ছিল সব নিয়ে উপস্থিত পূজারী মহারাজকে দিয়েছেন। কিন্তু সমস্ত বৃত্তান্ত বলেছেন সত্যবাদী। আমরা যদি কিছু অসৎ কার্য করে থাকি, সেই অসৎ কার্যের ফলটা কমে যাবে যদি আমরা সত্যবাদী হই। আর লুকানোর চেষ্টা করলেই মহারাজ তার দোষটা শতগুণ বেড়ে যাবে। যা করেছি তার থেকে শতগুণ বাড়বে।
ইনি বার বনিতা, ইনার যা বৃত্তি সব কিছু বলেছেন যে আমি মহারাজ বার বনিতা, কিন্তু এই সমস্ত ভগবানের জন্য নিবেদন করতে চাই, আর আমি ওই পথে যেতে চাই না। পূজারী মহারাজ তো মানে না, না এই সমস্ত অসৎ টাকা পয়সা ভগবত সেবাতে লাগবে না, তাড়িয়ে দিলেন। সেই বার বনিতা বেশ্যা যমুনার তটে গিয়ে বসে আছে, খুব কাঁদছে যে আমি এত অসৎ, এই দেহের দ্বারাই গোবিন্দ সেবা লাগলো না, এবং আমার দ্বারাই সঞ্চয় যা হয়েছে এই ধন সম্পত্তি এইগুলো ভগবত সেবাতে লাগবে না, প্রাণটা ত্যাগ করে দেব, নিরম্বু জল পর্যন্ত গ্রহণ করব না, না খেয়ে দিয়ে প্রাণ ত্যাগ করব। মনের মধ্যে এই প্রকট বৈরাগ্য এবং প্রকাণ্ড সেই বিরহ এসেছে। আর গোবিন্দদেব কি থাকতে পারেন? 3টা দিন কেটে গেছে। পূজারীকে বলছে, আরে শোনো, তুমি তার সমস্ত টাকা পয়সা যা আছে সব আমার সেবাতে লাগাও, এবং তাকে সেবার একটা অধিকার দাও। দেখুন পূজারী মহারাজকে যখন বলেছেন, পূজারী মহারাজ সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল। খুঁজতে খুঁজতে এসে দেখে যমুনার তটে ক্ষীণা কাঁদছে সেই বারবনিতা। তাকে বলল, শোনো, গোবিন্দ দেবের আদেশ হয়েছে, তোমার কোনো দুঃখ নাই, দাও তোমার কাছে যা আছে সব গোবিন্দ সেবায় লাগবে। কি আনন্দ! সব দিলেন, সেবার অধিকার দিলেন শৃঙ্গারে, যেহেতু অনুচিত কিন্তু গোবিন্দের আদেশ। তো সেই সমস্ত টাকা পয়সার দ্বারা ভোজ ভাণ্ডারা করলেন খুব বেশ সুন্দর করে, চব্বচস্য লেজ্জপেয়। সাধু মহাত্মাগণকে নিমন্ত্রণ করেছেন, সকলে গিয়েছেন। আসলে সেই সময় সাধু মহাত্মারা সকলেই প্রায় সিদ্ধ পুরুষ, ভজনানন্দী, কিন্তু গোবিন্দ দেবের প্রসাদ তো নিমন্ত্রণ হয়েছে, যেতে হবে, ভোজন করেছেন। কিন্তু রাত্রিবেলা তাদের মনের মধ্যে নানা রকমের অসৎ বৃত্তির জাগ্রত হয়েছে, ভজনে মন লাগছে না, মনের চাঞ্চল্য। প্রায়শ সমস্ত সাধু মহাত্মাগণ এই ব্রজ হচ্ছেন স্মরণাঙ্গ ভজনের স্থান, আর স্মরণ করলে আর গোবিন্দ চিন্তন তো হচ্ছে না। এ তো বড় বিপদের কথা। কি ত্রুটি হয়ে গেল, কি ভুল হয়ে গেল, কি আমাদের কোনো অন্য দোষ প্রবেশ করেছে? চিন্তা করলেন, কালকে কোথায় প্রসাদ পেয়েছিলাম, ওই তো গোবিন্দ দেবের প্রসাদ পেয়েছিলাম, চলো। পূজারীকে জিজ্ঞাসা, এ পূজারী, হ্যাঁ মহারাজ, আচ্ছা বলো তো, কালকে তুমি যে ভান্ডারটা করলে টাকা পয়সা কে দিয়েছিল? এখন উনি তো ভয় পেয়ে গেছে, লুকিয়ে রেখেছেন, কাউকে তো বলেন না, কিন্তু করজোড়ে বলছেন মহারাজ, সমস্ত বৃত্তান্ত বললেন। এই শোনা মাত্রে সঙ্গে সঙ্গে মনের মধ্যে বড় ক্ষোভ। মনের মধ্যে ক্ষোভ কার প্রতি? বলছেন গোবিন্দ দেবের প্রতি, ঠাকুরের প্রতি ক্ষোভ হয়েছে। তুমি আমাদেরকে বৈরাগী বানালে, আর তুমি আমাদেরকে অসৎ বৃত্তির টাকা দিয়ে এই ভোজ ভাণ্ডারা খাওয়ালে, তার জন্য তোমার স্মরণটা আমাদের ভুলে গেল। আমরা অনশন করলাম, সকলে নিজের নিজের কুটিয়াতে মহারাজ আমরণ অনশন করে দরজা লাগিয়ে দিলেন, কেউ কুটিয়া খুলছে না, ওরকমই প্রাণ ত্যাগ করবো। ছি 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 ছি, মনের মধ্যে দুষ্প্রবৃত্তি, নানা রকমের বিকার, এর দ্বারাই কি আর গোবিন্দ ভজন হয়? না না, এই প্রাণ আর রাখা যাবে না। সমস্ত সাধু মহাত্মারা খুব কাঁদছেন, গোবিন্দের প্রতি খুব রোষ। গোবিন্দদেব সকলকে, উনি কি আর স্থির থাকতে, সকলকে জানাচ্ছেন, আরে সাধু মহাত্মাগণ, তোমরা এইরকম রাগগোসা করলে কি করে চলবে? তোমরা তো সকলেই আমার প্রাণ, এরকম ক্রোধ করলে হয়? সাধু মহাত্মারা বলছেন, তাহলে তুমি আমাদেরকে এরকম অসৎ বৃত্তির দ্বারায় সঞ্চয় সেই সমস্ত ভোজন কেন করালে? আর আমরা তো মহাপ্রসাদ খেয়েছি, তোমার অধরামৃত খেয়েছি, তার দ্বারাও যে আমাদের এরকম দোষ।
গোবিন্দদেব বলছে, আমি সব কিছু খেতে পারি, কিন্তু আমি কি তোমাদেরকে খেতে বলেছি? তা তো বলি নাই। আমি কখন বললাম বলো? তোমরাই বলো। তোমরা যে আমার প্রতি এরকম বৃথা রোষ করছো, রাগ করছো, অনশন করলে, আমি কখন বললাম তোমাদেরকে এত এত খেতে হবে? আমি না হলে সব কিছুই খেতে পারি, আমি সব সমর্থবান, আমি তো তোমাদেরকে খেতে বলি নাই। তাহলে মহারাজ কি করব? প্রসাদ তো সামনে এসেছে, তাকে কি মানা করে দেওয়া যায়? না না, আমি তো কেবলমাত্র মাধুকুরি খাই, আর কিছু খাবো না। তাও না, কিঞ্চিত নিতে হবে। যেখানে প্রসাদ মহাপ্রসাদ, তার সম্মান আছে, যথার্থ সম্মান, কিঞ্চিত। এর দৃষ্টান্ত আছে। আমাদের ব্রজে সিদ্ধ নিত্যানন্দ দাদাবাজি মহারাজ থাকতেন। তো ওনার কাছে কোনো একজন রাজা এসেছে। রাজা এসে ওনার সঙ্গে সাক্ষাৎকার করতে চান, কিন্তু সিদ্ধ বাবা তো উনি কোনো বিষয়েই লোকের সঙ্গে সঙ্গই রাখতে চায় না। তখন রাজামশাই কি করবে? একজন সাধু বলল, মহারাজ দেখুন, ওনার সঙ্গে সঙ্গ করতে গেলে এই রাজ বেশভূষা সব ত্যাগ করতে হবে। আপনি মহারাজ এত 1 কিলো দামের 1 কিলোর হার পরে আসছেন, সোনার হার, সুন্দর সুন্দর কাপড় চুপুর পরে আসছেন, আপনার সঙ্গে কথাও বলবেন না উনি। তাহলে কি করব? সাধুর বেশ হতে হবে। উনি কি করলেন? একবারে বৈরাগীর বেশ সাজিয়েছেন। এই হাঁটুর উপরে কাপড়, মলিন বসন, তিলক, কণ্ঠিমালা। মধ্যাহ্নে প্রায় শৌচকৃত্যতে গিয়েছেন সিদ্ধ বাবা, সিদ্ধ নিত্যানন্দ দাসবাবু মহারাজ। আর যখন উনি ফিরে আসছেন না, তখন দেখছেন একদম সুন্দর, একবারে নবযুবক, সুন্দর একজন বৈরাগী বৈষ্ণবকে দেখেছেন। দেখা মাত্রে মনটা গদগদ হয়ে গেল। করুয়াটা রেখে সঙ্গে সঙ্গে বার্তালাপ করতে আরম্ভ করলেন, আলিঙ্গন করলেন। 1 ঘন্টা 2 ঘন্টা, 1 প্রহর 2 প্রহর কেটে গেল। রাজামশাই বলছেন, মহারাজ আপনি আমাকে এতই যখন কৃপা করেছেন, আমি তো সেই রাজা। বলছে, আমি রাজা টাজা চিনি না, তোমার এই বেশ দেখে আমার মনের মধ্যে ভাব জেগেছে। আপনি যখন এতই আমার প্রতি কৃপা করেছেন, তাহলে আমার দেবা প্রসাদ আপনি গ্রহণ করুন, মদন মোহনের প্রসাদটা গ্রহণ করুন। সিদ্ধ বাবা বলছেন, আমার কি ভাগ্যে আছে? আমার ভাগ্যে তো নাই। তো রাজাই মশাই এমন একটা ব্যবস্থা করেছেন, সামনেই প্রসাদের ব্যবস্থা করেছেন, 24 একবারে 56 ভোগ, মদন গোপালের প্রসাদ। সিদ্ধ নিত্যানন্দ দাস বাবাজি মহারাজ ওই মহাপ্রসাদ দেখে কি আনন্দ! এসে তিনি সাষ্টাঙ্গে প্রণাম করছেন, পরিক্রমা করলেন, প্রদক্ষিণ করলেন সেই মহাপ্রসাদকে চারিপাশে। কান্তে কান্তে সাষ্টাঙ্গে প্রণাম করে সেই এত প্রসাদের মধ্যে থেকে একটি তুলসী পাতা নিয়ে আস্বাদন করলেন। আর যারা সেবকরা ছিল তারা বলছে, মহারাজ এত রান্না বান্না ঠাকুরের ভোগ লাগিয়ে আমরা নিয়ে আসলাম, সাধু বাবা কিছুই খেলো না, একটু খালি তুলসী পাতা নিয়েছে। রাজামশাইকে এসে বলছেন, মহারাজ দূরে বসেছিলেন, সামনে আসেন নাই, কিছুই নেয় নাই, এত কষ্ট করে আমরা নিয়ে আসলাম, কিছুই নেয় নাই, একটু বুকে তুলসী পাতা নিয়েছে। রাজামশাই বলছে, কে বলছে নেয় নাই? যত প্রসাদ ছিল তিনি সবকিছুই গ্রহণ করেছেন। আমি দেখলাম প্রত্যক্ষে, আমি দেখলাম, ভাবেই ভোর হয়ে গেছে। এই হচ্ছে নিয়ম, দোষ লাগলো না। যখন সিদ্ধ বাবা গোবর্ধনের সিদ্ধ বাবাকে বললেন, তিনি বুঝতে পেরেছেন, ও তাহলে কিঞ্চিত নিতে হবে, প্রসাদই হোক, তাতে কি কিঞ্চিত।
সঙ্গে সঙ্গে তিনি সেইখান থেকে এসে উপস্থিত হলেন নন্দগামী। নন্দগামীর পর তিনি আসলেন দুমন বনে। মনে মনে ভাবছেন এই দেহের দ্বারা এই গোবিন্দ সেবা করা উচিত, তাহলে এই জিহ্বাকে আগে দমন করতে হবে। তো এইখানে ছোট পর্ণকুটি নির্মাণ করে থাকতেন, পাশেই সুন্দর কুণ্ড, মন্দ মন্দ বায়ু প্রবাহ হচ্ছে, ওইখানেই ভজন করতেন। আর ওই নন্দগাম থেকে তিনি আটা ভিক্ষা করে নিয়ে আসছেন মাধুকরী। বানাবার সময় কোথায়, ওই জলের মধ্যে ওই কুণ্ডির জল নিয়ে তার মধ্যে আটাটাকে গুললেন, খেয়ে নিলেন। সবজি কোথায় পাবে, সবজি না, ওই পাশে নিম গাছ অনেক আছে, ওই নিম পাতাগুলিকে থেতো করে আর ওই আটার সঙ্গে গুলে গুলে খেতেন, কখনো আঙা পুড়া খেতেন। এই বেশি তিতো খাওয়ার কারণে ধীরে 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 তার এই দর্শন শক্তি হ্রাস হয়ে যায়, শরীরটা ক্ষীণ হয়ে যায়। এই শরীরে যদি খাওয়া দাওয়া না পড়ে শরীরটা তো ক্ষীণ তো হবে, চলন শক্তি নাই। কয়েকদিন তো এই কুণ্ডের জল খেয়েই দিনটা কেটে গেল। কি বলবো, ভগবানের ভজন করেন, রাধা গোবিন্দের চিন্তন করেন দিবারাত্রি। আগে তো মাধুকরীতে যেতেন, এখন আর যেতে পারেন না। 3 দিন হয়ে গেল ওই রকম অনাহারে পড়ে আছেন। ঠাকুরানী কি আর দেখতে পারেন এইরকম দশা নিজের ভক্তের, নিজের প্রিয়জনের? ললিতাকে বলছে, আরে ললিতা, তুই বুঝি আমার নাকটা কাটাবি? আমার রাজ্যে থেকে কেউ অনাহারে থাকবে, এ কি কোনোদিন হতে পারে? দেখ, ওই কৃষ্ণদাস 3 দিন ধরে কিছু খায় নাই, কিছু পায় নাই, যেতে পারে নাই। যা, সুন্দর থালি নিয়ে এসছেন। প্রথমে এমনি এসেছেন ললিতার সখী, ছোট বালিকার রূপ, ব্রজ বালিকা। তো আরে বাবা, কাবাতে মাধুকরী কোনা যাবে? বাবা বলছে, আঁখ এনতেই না দিখে তো কেসে যাবে, চোখেই দেখতে পাই না তো কি করে যাব? अच्छा, आँख अंते दिखे ना, अगर तेरो आँख सही कर देंगे तो तू जाबे गो? हाँ, क्यों ना जाएंगे। देख, हमारे मैया ने एक सुंदर काजल बनायो, तेरे आँखन में लगा दूंगो और झट से ना तू सब दिखेगो। अच्छा, लाली फिर लगाए दे हमारे आँखन में। ছোট্ট বালিকা অঞ্জন নিয়ে এসছে, কাজল। সেই কৃষ্ণদাস বাবাজি যে দেখতে পাচ্ছে না, কিছুই দেখতে পাচ্ছে না, 2 চোখে কাজল লাগিয়ে দিয়েছে। এই কাজল কি আর কোনো সাধারণ? বৃন্দাবনেশ্বরীর প্রসাদী, সাক্ষাৎ ললিতা দেবী তার শ্রী অঙ্গে শ্রীনেত্রে পরিয়ে দিয়েছেন। হঠাৎ দেখছেন, और सुन बाबा जी, तू तो जावे ना है, मैया ने भेजो है थाली में, देख तेरे काजे भोग या पाए लीजिए। থালিটা নিয়ে আসছেন, স্বর্ণময় থালি, ক্ষীর বানানো আছে, কত রকমের সুন্দর বৃন্দাবনেশ্বরীর অর্ধামৃত। কি দিব্য সৌরভ, আবহাওয়াতে ঘুলে গেছে, আবহাওয়াতে ঘুলে গেছে। এমন সুগন্ধ কোনোদিন পায় নাই। থালিটা দেখেছেন, সঙ্গে সঙ্গে দেখছে, সবকিছু দেখতে পাচ্ছেন। কি যেই বালিকার সঙ্গে কথা বলছিল সেই বালিকা তো দেখতে পাচ্ছেন না কোথাও, কোথায় গেল? সামনে দেখছেন সুন্দর থালি, কি দিব্য আঘ্রাণ, আস্বাদন করলেন প্রেমের সঙ্গে। থালিটা ধুয়ে রেখে দিয়েছেন, বুঝি আবার আসবে, নিয়ে যাবে। কিন্তু তা তো না। আমি কি দেখলাম, আজ যে তার নয়নের দিব্য জ্যোতি এসেছে, এই দিব্য জ্যোতির দ্বারায়
কোনো প্রাকৃত বস্তু দেখা যাবে না, অপ্রাকৃত বস্তু দেখা যাবে। বৃন্দাবনেশ্বরী প্রসাদী সেই কাজল যার নয়নে লেগে গেছে, সেই জগতের কোনো বস্তু তার দেখার প্রয়োজনই নেই, সে অপ্রাকৃত সাক্ষাৎ রাধা গোবিন্দের দিব্য লীলামৃত দর্শন করবে। আর বাস্তবিক করছেন, নেত্র তো পরিবর্তন হয়ে গেছে, কি দিব্য দেখছে। আহা, সঙ্গে সঙ্গে মহারাজ মূর্ছা, এই মূর্ছা আর ভাঙছে না। দিন গেল, রাত্রি গেল, প্রাত হলো, কিন্তু মূর্ছা নাই, ভাবের মূর্ছা। বৃন্দাবনেশ্বরী স্বপ্নাদেশে বলছেন, আরে কৃষ্ণদাস, তুমি এত কষ্ট পাও কেন, এত দুঃখ তোমার মনে কেন? আরে তুমি আমার, আমি তোমার। এই কথা যখন কর্ণবিবরীর মধ্যে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে চেতনা এসে গেল, সঙ্গে সঙ্গে চেতনা। তুমি যাও ওই গোবর্ধনে গিয়ে মানসী গঙ্গার তটে ওখানেই ভজন করবে। সিদ্ধ বাবা ওইখান থেকে উপস্থিত হয়েছেন মানসী গঙ্গার তটে, ভজন করছেন। কিন্তু পড়ালেখা তো অত ছিল না ওনার, তা আমাদের আচার্যগণের গ্রন্থগুলি কি করে অধ্যয়ন করবেন? তো এখন কোনো মহাত্মারা বলেছেন, শোনো, তোমাকে তাহলে ব্যাকরণ পড়তে হবে। তো হরিনামামৃত ব্যাকরণ পড়তে আরম্ভ করলেন। এখন ব্যাকরণ পড়লে ভজন হয় না, কি করা যায়? বড় কষ্ট, খুব দুঃখ। সাক্ষাৎ রূপ গোস্বামী পাদ এবং সঙ্গে ললিতা সখী এসে সিদ্ধ বাবাকে কৃপা করলেন, আরে তোমার কোনো চিন্তা নাই, তুমি এরকমের মনের মধ্যে ক্লেশ কষ্ট করো না, তোমার সব কিছুই হবে, সবই স্ফূর্ত প্রাপ্ত হবে। সেই সনাতন গোস্বামী পাদের কৃপার দ্বারাই তিনি সমস্ত শাস্ত্র গ্রন্থের পারঙ্গত হয়ে গেলেন। সমস্ত শাস্ত্র তোমার কণ্ঠাগত। আর ললিতা দেবী আশীর্বাদ করলেন, তোমার সমস্ত লীলা স্ফূর্ত হবে। কেমন ভাব! ওনার অনেক শিষ্য ছিলেন, সিদ্ধ হবার যাবতীয় শিষ্য সকলেই সিদ্ধ পুরুষ। শ্রী সিদ্ধ বলরাম দাস বাবাজি মহারাজ, সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ, সিদ্ধ ভগবান দাস বাবাজি মহারাজ, সব সিদ্ধ। সিদ্ধ কর্তা বাবা, সব সিদ্ধ হবার শিষ্য, সকলেই সিদ্ধ। সিদ্ধ পুরুষের কাছে দীক্ষা গ্রহণ করলেই যে আমরা সিদ্ধ হয়ে যাব তাও কিন্তু না। মহারাজ, ভজন আমাকে নিজেই করতে হবে। ভগবানের সন্তান হলেই যে সব কিছু হয়ে যাবে তা কিন্তু না, তাকে কিন্তু সাধন করে যেতে হবে। যারাই সিদ্ধ হয়েছেন তারা সকলে সাধন করে সিদ্ধ হয়েছেন, ততই না। একবার সিদ্ধ হওয়া ওই মানসী গঙ্গাতে প্রাতকালে স্নান করতে গিয়েছেন। সঙ্গে সঙ্গে দেখছেন রাধা গোবিন্দের দিব্য সেই জলকেলি লীলা হচ্ছে, দিব্য জলকেলি লীলা। দেখছেন যে বৃন্দাবনেশ্বরী নূপুরটা খুলে গেছে। আহা, নূপুরটা খুঁজে পাচ্ছেন না, সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়েছেন। আচ্ছা, যখন তিনি ডুবে গেলেন তার আর মনে রইল না তো, তিনি তো লীলাতে চলে গেলেন, লীলাতে চলে গেছেন। একদিন নয়, দুদিন নয়, 7টা দিন কেটে গেল। শিষ্যরা সকলে খুঁজছেন গুরুদেব গেলেন কোথায়, স্নান করতে গিয়েছিলেন তো। সকলে ডুবে ডুবে দেখছে গুরুদেবকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। 7 দিনের পর আবার বাবা মহারাজ তিনি হাতের মধ্যে করুয়া নিয়ে স্নান করে উঠে আসছে। বাবা, আপনি কোথায় গিয়েছিলেন? এই তো গেলাম, এই তো স্নান করলাম, কোথায় আবার গেলাম? এমন লীলাতে প্রবেশ করেছেন, 7টা দিন কেটে গেছে, নিজেই জানেন না। এটি হচ্ছেন সাক্ষাৎ লীলা। কেমন রসিক যে এই দেহের দ্বারা, এই সাধক দেহের দ্বারায় যারা রাধা গোবিন্দের সেবাতে অধিকার প্রাপ্ত করেছেন,
তবেই তো সিদ্ধ। এই দেহের দ্বারায়, ওনাদের এই জীবন চরিত্রের দ্বারাই আমাদের কত শিক্ষণীয়, কেমন সাধন, কেমন ভজন, চিরকাল বৈরাগী, কোনো ভালো বস্তুর রসের আশ্রয় তিনি জিহ্বাতে দেন নাই। নিরন্তর একাগ্র চিত্তের দ্বারাই গোবিন্দের, রাধা গোবিন্দের চিন্তন করেছেন। এ তো কোনো সাধারণ না। এই আজকের দিনেই সে সিদ্ধ হওয়া, উনি আমাদেরকে নিজের কৃপা বিন্দু দিয়ে, আমাদেরকে শিক্ষা দিয়ে কি করে সাধককে সাধন করতে হয়, আজকের দিনেই তিনি নিত্যলীলাতে প্রবেশ করেছিলেন। তারই আজ বিরহ তিথি। আমরাও উনার চরণে, তার চরণে বারবার আকাঙ্ক্ষা এবং প্রার্থনা করি যে হে মহারাজ, আপনি যেই রসে ডুবেছেন, যেই সাগরে ডুবেছেন, সেই সাগরে ডুবার মতন ক্ষমতা তো আমাদের নাই, কিন্তু আপনি যদি কৃপা করে যদি এক বিন্দু আমাদের মস্তকে সিঞ্চন করতে পারেন, এক ফোঁটাও যদি প্রেমামৃত পড়ে যায়, তাহলে বুঝি আমাদের জীবনটা, আমাদের সাধনটা কৃতকৃতার্থ হবে। এটাই আমরা ওনার শ্রীচরণে প্রার্থনা করি। আজ আমাদের শ্রী গুরু মহারাজের বিরহ তিথি উপলক্ষে অধিবাস হবে। আপনারা একটু সকলে বসুন, এবং আগামীকালও আমাদের শ্রী হরিকথা হবে। এই বলে আমাদের ভাগবতী কথা এইখানে বিশ্রাম। মহাপুর কৃপা হলে আগামীকাল এই বিষয়ে আবার আলোচনা হবে। আগামীকাল আমাদের পণ্ডিত মহারাজ হরিকথা আবার পরিবেশন করবেন। নিতাই গৌর।